This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ওমর আব্দুল্লাহকে পাশে নিয়ে কাশ্মীরে যাওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক তার উল্টো কথাই বলছেন। মুসলিম অধ্যুষিত এলাকাতে হিন্দুদের যেতে বারণ করছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন শুনুন। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। जहां मुसलमान आबादी ज्यादा है, मैं देखिए आउट ऑफ पार्टी एफिलिएशन, मैं पार्टी एफिलिएशन में नहीं बोलता हूं। ये बीजेपी का एमएलए नहीं। मैं जिस तरीके से बीटेन अधिकारी का वाइफ, समीर गुह जी का वाइफ का आंसू देखा ना, मैं उनको सुझाव दे दिया, भाई जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। শুনলেন শুভেন্দু অধিকারী কি বলছেন। আর এদিকে পাল্টা মন্ত্রী শশী পাজার। মন্ত্রী শশী পাজার কি বলছেন তিনি? জঙ্গিরা যা চায় বিরোধী দলনেতা সেই একই কথা বলছে। জঙ্গিরা চায় কাশ্মীরে মেরুদণ্ড ভেঙে দিতে, বিরোধী দলনেতাও সেই একই কথা বলছেন। অথচ কেন্দ্রীয় সরকার চান সেখানে কাশ্মীরে পর্যটক চান, কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী তিনি ঠিক সেই কথাই বলছেন যে ভাষা জঙ্গিরা বলে। কি বলেছেন মন্ত্রী শশী পাজা একবার শোনাই আপনাদের। মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন, এবং টেররিস্টরা এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া। কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক। তাহলে সবটাই বিফল হয়ে গেল। কেন্দ্রীয় সরকার যা বলল, বিভিন্ন টিম যেগুলো বিভিন্ন সাংসদ তারা গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের কথার যেটা আছে দৃষ্টিভঙ্গি পেহেলগাঁও ম্যাসেকার নিয়ে এবং অপারেশন সিঁদুর নিয়ে, সেটা কি সবটাই বিফল হয়ে গেল? আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে। বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না, এই ফরমানটা গ্রহণযোগ্য নয়। গতকাল আপনারা জানেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর ওমর আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছিলেন, শোনাই একবার আপনাদের। I'm a great fan of Kashmir. I love Kashmir, and I request the industrialists and the tourism sector to have some more with government to government, Kashmir government and West Bengal government to do it together. পরের খবর, দিল্লিতে কাজে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের অবস্থান কি কেন্দ্রের কাছে জানতে চাইল হাইকোর্ট। দিল্লিতে আটক বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ দিল্লির মুখ্য সচিবের সঙ্গে সমন্বয় করে রাজ্যের মুখ্য সচিবকে রিপোর্ট পেশের নির্দেশ। শ্রমিকদের বর্তমান অবস্থান ও কেন্দ্রের কি পদক্ষেপ জানতে চায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। দিল্লির সঙ্গে যোগাযোগ করা হলেও জবাব মেলেনি দাবি রাজ্যের। কাল অবধি আটক শ্রমিকরা এদেশে থাকলেও আজ বাংলাদেশে একটি রিপোর্ট পেশ করে দাবি রাজ্যের। কেন্দ্রের আইনজীবীকে তথ্য দিতে নির্দেশ হাইকোর্টের। বুধবার মামলার পরবর্তী শুনানি। যেখানেই বিজেপি সরকার সেখানেই বাঙালি শ্রমিকদের হেনস্থা হচ্ছে এবং বাংলাদেশি দাগিয়ে দিয়ে অত্যাচার করা হচ্ছে, অভিযোগ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। যেখানে বিজেপি সরকার আছে, আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। শুধু বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার, আমাদের শ্রমিকদের ওপর। মুর্শিদাবাদের মানুষ কোথাও যাবে না, হয়তো ইতিহাস গড়লে দেখা যাবে, আমি ঠিক বলতে পারবো না, হয়তো তাজমহলের পেছনে মুর্শিদাবাদের মানুষ ছিল। আর্টিসিয়ানস, ফুল অফ টেকনিশিয়ান, ফুল অফ যারা সুন্দর ভাস্কর্য, এইসব মুর্শিদাবাদে পাওয়া যায়। এদের নিয়ে গিয়ে বাইরে কাজ করে এবং তার সাথে যারা যায় হেল্পার, তাদের উপর এরকম অত্যাচার করা, এটা খুব অন্যায় হচ্ছে।
ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত হচ্ছে। ওড়িশায় নদিয়ার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ মহুয়া মৈত্র তথ্য দিয়ে মহুয়ার দাবি খারিজ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। ওড়িশায় 444 জন সন্দেহভাজন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছে। মহুয়া মৈত্র দাবি করছেন তারা সবাই নিরীহ, কিন্তু 444 জনের মধ্যে 335 জনেরই নথি জাল। দাবি করেছে খোদ পশ্চিমবঙ্গ সরকার। দাবি অমিত মালব্যর বাংলাদেশিদের পরিযায়ী শ্রমিক বানিয়ে অন্য রাজ্যে পাঠায় তৃণমূল। এরাই বাংলায় ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অমিত মালব্যর। 26-এর ভোটে ধারালো হচ্ছে ধর্মের রাজনীতি। এবার বুথে বুথে ধর্ম রক্ষা কমিটির গড়ার ডাক শুভেন্দু অধিকারী। তৃণমূলের জামানায় বাংলায় হিন্দুরা বিপন্ন, বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। বুথ কমিটি গঠন করতে না পেরে ধর্মের বর্ণ পড়ছেন শুভেন্দু। বাংলার হিন্দুরা এত বোকা নয়, পাল্টা খোঁচা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে, বিপন্ন হতে, হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ 2 সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্ম রক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা বুথে, গ্রামে। তাহলে মানবে। আমি আবেদন করতে পারি, আমার যতটুকু করার আমি করছি। ও কিছুই করতে পারবে না, নিশ্চিন্তি থাকো। পশ্চিমবাংলার হিন্দুরা অত বোকা নয়। পশ্চিমবাংলার হিন্দুরা অনেক, যারা সত্যি সত্যি হিন্দু ধর্মের, তারা অনেক ব্রড। ওর কথাতে কি হিন্দু সমাজ চলবে নাকি? ও কে? তুমি একটা রাজনৈতিক নেতা যদিও হও, তুমি তো হিন্দু সমাজের নেতা নও রে বাবা। ও কোনো কিছুতেই পাচ্ছে না, তার মানে বিজেপি বুথ কমিটি গড়তে পারছে না, এটা বোঝা গেল আর কি।